নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা রাখছি আগামী বছর সকলের খুব ভালো কাটবে। তো বন্ধুরা, নববর্ষ বলে কথা, তো রান্নাবান্না দিয়েই শুরু করলাম ব্লগটা। আজকে স্পেশাল তেমন কিছু নেই যদিও রেসিপিতে, তবু আমাদের মতো মধ্যবিত্তদের ঘরে যা রান্না হয় সেটাই স্পেশাল আর কি। আর স্পেশাল দিনটাও আমাদের কাছে সেভাবে সেলিব্রেট সবসময় করা হয়ে ওঠে না। তো যাই হোক, আজ একটা ভালো দিন, শুভ দিন। তো টুকটাক রান্নাবান্না করছি, একটু ভাজাভুজি, একটু ডাল, মাছ, এইটুকুই আর কি। আর সেরকম কিছু রেসিপিতে রাখিনি, কারণ গরমটাও পড়েছে আর শরীরেও বিশেষ তেমন সকলের মানে ভালো নয় বলতে গেলে। এই গরমে আর খাওয়া দাওয়াও সেরকম কেউ করতে চাইছে না। তো যাই হোক, আজকে আমি একটা নতুন জিনিস ট্রাই করেছি, সেটা হচ্ছে ডাল শুক্তানি। তো দেখো বন্ধুরা, সেই ডালটাই আমার রেডি হয়ে গেছে। তো অনেক দিন ধরেই এই রেসিপিটা আর কি মোবাইলে ঘোরাফেরা করছে, তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ট্রাই করব। তো আজকেই ভাবলাম তাহলে ট্রাই করে নিই। তো করলাম, কিন্তু পরে জানতে পারলাম যে আজকে কিন্তু এরকম তেঁতো ডাল একটু খেতে হয়। অনেকদের আর কি অনেক নিয়ম আছে পয়লা বৈশাখে, এক একজনের এক এক রকম নিয়ম। যদিও সেটা আমি জানতাম না, তো পরে আমি ইউটিউবেও দেখলাম। তো আনফর্চুনেটলি আমিও করে ফেলেছি ডাল। তো যাই হোক, একটা নিয়ম অজান্তেই মানলাম, ভালোই লাগলো। তো যদিও সেই বিশেষ কিছু ছাড়া আমি তেমন নিয়মের দিকে যাই না। আর এদিকে দেখো বন্ধুরা, টক দইটা ফ্রিজের মধ্যে ছিল, বার করে রেখেছি। ঘরে পাতা টক দই, যেটা এখন আমাদের ফেভারিট তালিকায় আর কি। আর গরমে টক দই খাওয়াটা যে কতটা উপকার, প্রয়োজন আমাদের শরীরের জন্য, সেটা আশা করছি অনেকেই জানো, তোমরা প্রত্যেকেই জানো বলতে পারি। তো যাই হোক, দেখো রেসিপিগুলো টুক করে তোমাদের দেখিয়ে দিই। পোস্ত দিয়ে আলু ভেজেছি, পটল ভেজেছি। আজকে বিশেষ কোনো তরকারি করিনি, কারণ এই ডালটা করেছি, ডাল শুক্তানি। অপূর্ব স্বাদ বন্ধুরা, তোমরা একবার পারলে ট্রাই করতে পারো। আর আগের দিনের আছে মাছের মাথা দিয়ে নোটে শাক। আর এখানে আমার বৌদি পাঠিয়েছে একেবারে চিকেনের মতো করে এঁচোড় কষা, আর এখানে কাতলার কালিয়া। আজকের মাছটা আমার বড় ছেলে কিনে এনেছে আর কি। তো ঠাকুমা বললো আজকে পয়লা বৈশাখ শুধু ভাত খাবি, মাছ কিনান। তো এইসবগুলো করে না যদিও। আর আজকে আমার বড়মশাইয়ের সময় হয়নি, অন্য জায়গায় একটু কাজে গেছে, তার জন্যই আর কি এনেছে মাছটা। তবে পিসগুলো সেরকম ভালো দেয়নি আর কি। ছোটো বলে যেমন পেরেছে আর কি দিয়ে দিয়েছে। তো যাই হোক, যা এনেছে তাই চালিয়ে নেওয়া যাবে আর কি। তো দেখো, এখানে রান্না বান্না পরিষ্কার একেবারে কমপ্লিট। এগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ বন্ধুরা একটু তাড়াতাড়ি করছিলাম। আমাদের নিচের যে ল্যাব হচ্ছে, সেই ল্যাবের আজকে পুজো আছে। পয়লা বৈশাখ বললে ওরা পুজো করছে, মানে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আর কি, নিচে ফ্লোরে, সেই জন্যই। আর সকালবেলা আজকে মোছা হয়নি, তো ভাবলাম আজ যেহেতু পয়লা বৈশাখ, একটা ভালো দিন, ঘরগুলো একটু মুছেই নিই। বাইরের যদিও হলটা মোছা হয়, কিন্তু এগুলো তো আর রেগুলার আমি মুছতে পারি না, মানে টাইম হয় না। যেদিন হাতে সুযোগ অনেকটা থাকে সেদিন তো মুছে নিই। তো আজকে দিনটা ভালো ছিল, আজকে যদি অনেকটা লেট হয়ে গেছে, তবুও ভাবলাম যে পয়লা বৈশাখ ভালো দিন একটা, তো মুছে নিই। একটু দেরি হয়ে গেল, ওই নিচে যারা আর কি এসে পুজো করছে তারা এসেছিল। তো এই তো আমিও স্নান টান করে একটু এলাম নিচে পুজো দেখতে। তো বন্ধুরা, পুজো হয়ে গেছে, ওরা প্রসাদ দিয়ে গেছে, মিষ্টি দিয়ে গেছে। তো একটু প্রসাদ খেয়ে তারপরে এই তো দেখো ভাত বেড়ে নিয়েছি আমার ছেলের জন্য, বড় বাবার জন্য ভাত বেড়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম।
আজকের ব্লগ যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি করেছো তাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই।